ভারতীয় ভিসা আবেদনের অন্যতম প্রক্রিয়া হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট বা স্লটের জন্য আবেদন করা। এই স্লটের জন্য আবেদন করতে হলে প্রথমে সাইন আপ করতে হচ্ছে কিছু ইনফরমেশান দিয়ে। আপনি এই স্লট পাবার জন্য সাইন আপ করেছেন, যে ইনফরমেশানগুলো দেওয়া দরকার ছিল সেগুলো দিয়েছেন, কিন্তু এর মধ্যে কোনো একটা ইনফরমেশান ভুল হয়েছে। তাহলে এই ভুলটা কিভাবে আপনি সংশোধন করবেন, আজকের ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরব। একই সাথে স্লট সংক্রান্ত বিষয়ে আরও নতুন কিছু আপডেট তথ্য শেয়ার করব, যা আপনাদের জন্য খুবই উপকারী হতে চলেছে। আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। এই মুহূর্তে যারা ভারতীয় ভিসার জন্য আবেদন করছেন, তাদের অনলাইনে আবেদন কমপ্লিট করার পরে পিডিএফ ওয়েব ফাইলটা নিয়ে স্লট পাবার জন্যে আবার আবেদন করতে হচ্ছে। এই স্লট দেওয়া হচ্ছে রবিবার থেকে বৃহস্পতিবার, এই 5 দিন, এবং এই সময়ের মধ্যেই আপনাদেরকে আপনার যে ওয়েব ফাইলটা আছে সেটা আপলোড করতে হবে। একই সাথে আপনারা সর্বোচ্চ 4টা ওয়েব ফাইল আপলোড করতে পারবেন এবং একই সাথে পেমেন্ট সম্পূর্ণ করতে পারবেন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে অনেকেই প্রশ্ন করছেন যে একসাথে যে 4টা ফাইল আপলোড করব, এই সবাই কি পরিবারের সদস্য হতে হবে নাকি যে কারো ফাইল একসাথে অ্যাড করা যাবে। আসলে এই বিষয়ে স্পেসিফিক কোনো তথ্য ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের ওয়েবসাইটে দেওয়া নেই। ফলে আমি মনে করি যে আপনারা চাইলে আপনার পরিবারের সদস্যদের বা চাইলে আপনার বন্ধুবান্ধব বা যে কারো 4টা ফাইল একসাথে আপলোড করতে পারবেন। অর্থাৎ যিনি আবেদন করছেন তারটা সাথে আর 3টা অ্যাড করে একবারে স্লট পাওয়ার জন্য আবেদন করতে পারবেন, একসাথে পেমেন্টও করতে পারবেন। তখন কিন্তু পেমেন্ট স্লিপ হবে একটা। ফলে প্রত্যেককে একই সাথে ভিসা আবেদন কেন্দ্রে আবেদনপত্র জমা দিতে যেতে হবে এবং এই পেমেন্ট স্লিপটা একই সাথে নিয়ে যেতে হবে, বা প্রত্যেকের ফাইলে আলাদা আলাদা কপি করে অ্যাটাচ করলে সমস্যা নেই। এখন এই স্লট পেতে গিয়ে কিছু কমন সমস্যা হচ্ছে। সেই সমস্যাগুলোর মধ্যে অন্যতম হলো যে যারা আবেদন করার জন্য চেষ্টা করছেন তারা অনেকেই স্লট পাচ্ছেন, অনেকে পাচ্ছেন না, অনেকে আপলোডই করতে পারছেন না, অনেকে আপলোড করার পরে আবার অ্যাপয়েন্টমেন্ট ডেট বা স্লট পাচ্ছেন না বা পেমেন্ট হচ্ছে না। তো এক্ষেত্রে কিছু নতুন নতুন তথ্য আপনাদের সাথে শেয়ার করি যেগুলো খুবই কাজে লাগবে। সেটা হলো আপনারা আবেদন করতে পারবেন হচ্ছে রবিবার থেকে বৃহস্পতিবারের মধ্যে, বাট আপনাদেরকে স্লট দেওয়া হবে 1 সপ্তাহের। ধরুন আপনি বৃহস্পতিবারে চেষ্টা করলেন, তাহলে আপনি 5 দিনের জন্যে স্লট পাওয়ার আবেদন করতে পারবেন। সেটা হলো পরবর্তী রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত। আবার যদি আপনি রবিবারে ট্রাই করেন, তাহলে আপনি পরবর্তী 4 দিনের জন্যে স্লটের চেষ্টা করতে পারবেন। সোমবারে হলে 3 দিন, মঙ্গলবারে হলে 2 দিন, বুধবারে হলে 1 দিন, আর বৃহস্পতিবারে হলে আবার ওই 5 দিন, মানে পরবর্তী সপ্তাহের 5 দিন। এইভাবে স্লট দেওয়া হচ্ছে। যেমন আজকে মঙ্গলবার, আজকে আমি ট্রাই করেছিলাম, তো আজকে স্লট দেওয়া হচ্ছিল মূলত বুধবার আর বৃহস্পতিবারের। তো এই 2 দিনে কোনো স্লট খালি ছিল না, ফলে আমি স্লট নিতে পারিনি, তবে ফাইলটা আপলোড হয়েছিল। আর যদি আপনারা একবার ওয়েব ফাইল আপলোড করেন, তাহলে এই ওয়েব ফাইল দিয়ে শুধু 1 দিনই ট্রাই করা যাবে। যদি এমন হয় যে আপনি ওয়েব ফাইল আপলোড করলেন কিন্তু স্লট পেলেন না, অ্যাপয়েন্টমেন্ট ডেট পেলেন না বা পেমেন্ট করতে পারলেন না, তাহলে কি করতে হবে? আপনাকে আবার পরবর্তী দিনে ট্রাই করতে হবে। আর একবার যে আপনি আপনার ওয়েব ফাইলটা আপলোড করে ফেলেছেন, এটার কার্যকারিতা আর থাকবে না। ফলে কি করতে হবে? পরবর্তী দিনে আপনাকে আবার ফের ওই ফাইলটা আপলোড করে আবার ট্রাই করতে হবে। আপনি যখন ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে প্রবেশ করলেন ওয়েব ফাইল আপলোড করার জন্য কিংবা স্লট বা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার জন্যে, তখন কিন্তু আপনি যদি ট্রাই করতে থাকেন কন্টিনিউয়াসলি, তাহলে একটানা আপনি ম্যাক্সিমাম আধা ঘন্টা বা 30 মিনিট পর্যন্ত ওই ওয়েব ফাইল আপলোডের জন্য সাইন ইন করে থাকতে পারবেন। যদি আপনি এই 30 মিনিটের মধ্যে না পান আর টাইম ওভার হয়ে যায়, তাহলে অটোমেটিক কিন্তু লগ আউট হয়ে যাবে। পরবর্তীতে আপনাকে ট্রাই করতে হলে আবার পুনরায় সাইন ইন করতে হবে। তো এইভাবে আপনি একদিনে সর্বোচ্চ 3 বার সাইন ইন করতে পারবেন। আর যদি এমন হয় যে কোনো কারণে আপনি ট্রাই করতে করতে হঠাৎ করে অন্য কাজে এনগেজ হয়ে গেলেন, বা কম্পিউটারের অন্য কাজ করছেন, কিংবা কোথাও গেলেন, ওয়াশরুমে গেলেন, বাইরে গেলেন, তখন এসে কিন্তু দেখবেন যে আপনারটা লগ আউট অটোমেটিক হয়ে গেছে। কারণ দীর্ঘক্ষণ সময় বা কিছুক্ষণ সময় যদি আপনি সার্ভারটা ইউজ না করেন বা সফটওয়্যারটা ব্যবহার না করেন, তাহলে কিন্তু অটোমেটিক আপনার এটা লগ আউট হয়ে যাচ্ছে। তো অটোমেটিক লগ আউট হয়ে যাক কিংবা 30 মিনিট ওভার হয়ে যাওয়ার কারণে লগ আউট হয়ে যাক, আপনি একদিনে সর্বোচ্চ 3 বার আবার পুনরায় সাইন ইন করতে পারবেন। অর্থাৎ প্রতিবার সাইন ইন করতে কিন্তু মোবাইলে একটা ওটিপি যাচ্ছে। এই ওটিপি দেওয়া হবে দিনে মাত্র 3 বার। এর মধ্যে পারলে ভালো, না পারলে আবার পরবর্তী উইন্ডোতে ট্রাই করতে হবে, মানে পরবর্তী দিনে বা পরের ওয়ার্কিং ডেতে। আর আপনারা তো জানেন যে শুক্রবার এবং শনিবার কোনো ওয়েব ফাইল দেওয়া হচ্ছে না, উইন্ডো ক্লোজ থাকছে। তো ফলে আপনাদের উইন্ডো পেতে হলে রবি থেকে বৃহস্পতির
এই বারগুলোতেই ট্রাই করতে হবে। এখন আমরা জানব আপনারা যখন স্লট বা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার জন্যে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের ওয়েবসাইট থেকে সাইন আপ করবেন বা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তখন যে সমস্ত তথ্য দিয়ে আবেদন করতে হয় তার মধ্যে কোনো তথ্যের ভুল হলে কিভাবে সেই ভুলটা সংশোধন করবেন। প্রথমত, আপনি যখন এই ফর্মটা ফিল আপ করবেন বা সাইন আপ করবেন তখন খুব সতর্কতার সাথে এই ফর্মটা ফিল আপ করবেন, কারণ এখানে খুব বেশি তথ্য লাগে না। তথ্যের মধ্যে অন্যতম হলো গিভেন নেম, সারনেম, ডেট অফ বার্থ, পাসপোর্ট নাম্বার, এনআইডি নাম্বার, আর যে ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করেছিলেন সেই দুটো লাগবে। এই তথ্যগুলো খুব কেয়ারফুলি আপনাকে ফিল আপ করে সাইন আপ করতে হবে, কেননা আপনি সাইন আপ করার সময় যে তথ্যগুলি দিলেন এই তথ্যের সাথে আপনার ওয়েব ফাইলের তথ্য, মানে যেটা আপনি আবেদন করে পেয়েছেন বা যেখানে আবেদন করেছিলেন সেখানে যে তথ্য দিয়েছিলেন, এগুলোর কোনো একটার মিসম্যাচ হলে আপনার ওয়েব ফাইলটা আপলোড হবে না, আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেটও পেতে পারবেন না। আবার এইটা সংশোধন করাও কিন্তু একটু কষ্টসাধ্য বা কঠিন। যেমন আপনার যে তথ্যগুলো আপনি দিয়েছেন এইটা আপনি টোটাল 6 মাসের জন্য কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায়। আপনি যে আপনার ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন আপ করলেন স্লট পাওয়ার জন্যে, এখানে যে নতুন আইডি পাসওয়ার্ড তৈরি হলো এটার মেয়াদ থাকবে 6 মাস, এবং এই 6 মাসের মধ্যে আপনি মাত্র একবার আপনার এই ওয়েব ফাইলের এই সাইন আপের সময় দেওয়া তথ্যগুলি পরিবর্তন করতে পারবেন, আর পরিবর্তন করতে পারবেন না। অর্থাৎ 6 মাসে মাত্র একবার তথ্য পরিবর্তন করা যাবে। তো এখন আমরা আর কথা না বাড়িয়ে দেখি যে কিভাবে এইটা আপনারা চেঞ্জ করতে পারবেন। আমি এটা ভিডিও আকারে দেখাতে পারলে হয়তো ভালো হতো, বাট আমি ভিডিও করতে পারিনি। প্রত্যেকটা পয়েন্টের স্ক্রিনশট নিয়েছি, সেই স্ক্রিনশট ইন্ডিকেট করে করে আপনাদেরকে দেখাবো, একই সাথে বর্ণনা করে দিব। তাহলে আশা করি আপনারা সহজে বুঝতে পারবেন, অসুবিধা হবে না। তো প্রথমেই আপনাদেরকে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের নিজস্ব ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে ইংরেজি বা বাংলা যে ভাষাতেই আপনি ওয়েব ফাইলটা অপারেট করেন না কেন, এখানে ডান দিকের কর্নারে দেখেন লেখা আছে বুক অ্যাপয়েন্টমেন্ট, আর বাংলায় থাকলে লেখা আছে পেমেন্ট করুন। এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে প্রথমেই স্লটে আপনি দেখতে পারবেন অ্যাপয়েন্টমেন্ট নিন, অথবা এখানে কিছু তাদের বিজ্ঞপ্তিও দেখাতে পারে, বিজ্ঞপ্তি দেখালে সেগুলো ক্রস করে দিবেন। তারপরে লেখা আসছে যে অ্যাপয়েন্টমেন্ট নিন। খেয়াল রাখবেন এই ইনফরমেশানগুলো যদি আপনি কারেকশান করতে চান বা পরিবর্তন করতে চান, সেটাও কিন্তু ওই দুপুর 12টা থেকে বিকাল 5টার মধ্যেই করতে হবে। এখন এই অ্যাপয়েন্টমেন্ট নিন এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এসে গেল যে আপনার প্রোফাইল, সেই প্রোফাইলের অপশান। আপনি যদি নতুন ইউজার হন তাহলে এখান থেকে আপনি সাইন আপও করতে পারবেন, আর যদি অলরেডি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে সাইন ইন করতে হবে। তো যেহেতু আপনি তথ্য সংশোধন করবেন, মানে আপনি অলরেডি ইউজার, আপনার একটা অ্যাকাউন্ট আছে, তো ফলে প্রথমে আপনাকে কী করতে হবে, আপনার ফোন নাম্বার দিতে হবে, দিয়ে পাসওয়ার্ড দিতে হবে। দিলে আপনার ফোনে একটা ওটিপি যাবে, ওই ওটিপিটা এখানে বসিয়ে দিবেন ওটিপি লেখার জায়গাতে। ওটিপি দেবার পরে আপনাকে সাইন ইন করতে হবে। সাইন ইন করার পরে পেয়ে গেলেন আপনার প্রোফাইল সহ একটা ইন্টারফেস। এখানকার ডান দিকের কর্নারে দেখেন লেখা আছে প্রোফাইল। এই প্রোফাইলে ক্লিক করলে আপনি যে সমস্ত তথ্য দিয়ে এখানে সাইন আপ করেছিলেন সেই তথ্যগুলি দৃশ্যমান হবে। এই তথ্যগুলির মধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে আছে গিভেন নেম, সারনেম, ডেট অফ বার্থ, এনআইডি নাম্বার, পাসপোর্ট নাম্বার, এবং কন্ট্যাক্ট ইনফরমেশনের ক্ষেত্রে লেখা আছে ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস। এখানে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস কিন্তু পরিবর্তন করতে পারবেন না, এটা ফিক্সড। তাহলে এখানে কোনো পরিবর্তন করার সুযোগ নেই। সুযোগ আছে উপরের তথ্যগুলো, যেমন আপনার সারনেম, গিভেন নেম, ডেট অফ বার্থ, এনআইডি নাম্বার এবং পাসপোর্ট নাম্বার। ওকে, এই তথ্যগুলি যদি আপনাকে এডিট করতে হয় তাহলে নিচের দিকে একটা অপশান আছে এডিট ইনফরমেশন। এই এডিট ইনফরমেশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি আপনার এই উল্লেখিত তথ্যগুলি যে কোনো একটি বা সবগুলোই চাইলে পরিবর্তন করতে পারবেন, বাট একবার। টোটাল 6 মাসের মধ্যে একবার পরিবর্তন করা যাবে। তো এর মধ্যে যেটাই পরিবর্তন করতে চান না কেন, যে বক্সে আপনি পরিবর্তন করতে চান সেখানে ক্লিক করে জাস্ট এডিট করবেন। আর যদি ডেট অফ বার্থ পরিবর্তন করতে হয় তাহলে এখানে আপনি ডেট অফ বার্থ সরাসরি যেমন টাইপ করে লিখতে পারবেন, তেমনি এখানকার যে ডেট অফ বার্থ সিলেকশনের বক্স আছে সেখান থেকে আপনি আপনার সঠিক ডেট অফ বার্থ লিখে ফেলতে পারবেন। আর এখানে কিন্তু এটা ইন্ডিকেট করে লেখা আছে দেখেন লাল কালি দিয়ে, যে আপনি 6 মাসের মধ্যে একবারের বেশি এই ইনফরমেশানগুলো এডিট করতে পারবেন না। তারপরে বলছি যে আপনি কি চান এটা এডিট করতে। যদি করতে চান তাহলে এই যে প্রসিডে ক্লিক করতে হবে। প্রসিডে ক্লিক করার পরে স্পেসিফিক তথ্যগুলি আপনি পরিবর্তন করতে পারবেন। যখন এডিট সম্পূর্ণ হয়ে যাবে তারপরে সেভ প্রোফাইলে ক্লিক করতে হবে। সেভ প্রোফাইলে ক্লিক করার পরে তারপর অপশান আসবে কনফার্ম প্রোফাইল আপডেট। এই কনফার্ম প্রোফাইল আপডেটে ক্লিক করার পরে তারা আপনার ইমেল অ্যাড্রেসে একটি ওটিপি পাঠাবে। এই ওটিপি দিয়ে আপনি
ফাইনাল করতে পারবেন বা কনফার্মেশন করতে পারবেন আপনার এই পরিবর্তনটা। বাট অনেক সময় এই ওটিপি ইমেল অ্যাড্রেসে যাচ্ছে না, তখন এরর দেখায়। তো সেক্ষেত্রে আপনি বারবার চেষ্টা করবেন, চেষ্টা করলে আশা করি একসময় আপনি সফল হবেন এবং আপনার এই এডিটটা সম্পূর্ণ হবে আশা করি। তবে সর্বশেষ একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি আপনাদের সাথে, সেটা হচ্ছে যে বৃহস্পতিবার হচ্ছে ক্রুশিয়াল টাইম। এই দিনে সর্বোচ্চ সংখ্যক অ্যাপয়েন্টমেন্ট ডেট বা স্লট ছাড়া হচ্ছে। একই সাথে এই দিনে আপনি 5 দিনের পরবর্তী সপ্তাহের 5 কর্মদিবসের স্লট নিতে পারবেন। ফলে সবথেকে বেশি স্লট দেওয়া হয় কিন্তু এই বৃহস্পতিবারে। তো ফলে আপনারা যদি পারেন এই দিনে নিয়ে নেবেন, না হলে আপনাদের পরবর্তী দিনে আবার ট্রাই করতে পারবেন। এভাবে পরবর্তী 1 মাস ওয়েব ফাইলের মেয়াদ থাকাকালীন সময়ে আপনি বারবার চেষ্টা করে আপনার স্লট বা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারবেন। অনেকে কমেন্টসে লিখছেন যে তারা নিজেরা চেষ্টা করেই অ্যাপয়েন্টমেন্ট ডেট বা স্লট পেয়েছেন, আবেদনও করছেন বা করেছেন, অনেকে ভিসাও পাচ্ছেন বা পেয়েছেন। আর এখন যারা ভিসা পাচ্ছেন তাদেরকে মাল্টিপল এন্ট্রির 6 মাস মেয়াদি ভিসা দেওয়া হচ্ছে। ফলে আপনারা 6 মাসে যে কোনো সময় ভারতে প্রবেশ করতে পারবেন এবং পোর্টও দেওয়া হচ্ছে অনেকগুলো, যদিও পোর্ট সংক্রান্ত বিষয়ে আমি আলাদা একটা ভিডিও করার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, দেখাবে পরবর্তীতে আবার অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন। আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ডেসক্রিপশনে থাকবে ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক, সেখান থেকে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের সাথে। আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকলে সেখানে লিখতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।